আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে অষ্টম শ্রেণী যে কোর্সে দেখি 1.2 ছয়ের এ অবধি অঙ্ক তোমাদেরকে আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে ছয়ের বি এর দাগ থেকে শুরু করছি। তো চলো ছয়ের বি দাগে কি বলেছে দেখো, যে এক নম্বরে একটি সংখ্যামালা দিয়ে দিয়েছে যে x⁴ minus 4x cube plus 6x square, আর 2 নম্বর একটা সংখ্যামালা দিয়েছে x square। নিয়ে বলেছে এই দুটো সংখ্যামালাকে গুণ করতে আর ভাগ করতে। চলো আগে গুণটা করি। তাহলে 1 নম্বর ইনটু 2 নম্বর, তাহলে 1 নম্বর সংখ্যামালাটা কি, x⁴ minus 4x cube plus 6x square into কত আছে x square। তাহলে গুণ করতে বলেছে। তাহলে দেখো প্রথমে এই x square সাথে এই প্রথম টার্মটাকে, তাহলে x এখানে মাথায় কত আছে 4 আছে, এখানে কত আছে 2, তাহলে পাওয়ার পরে কি হয় গুণ করলে যোগ হয়ে যায়। তাহলে x⁴ কত হবে 4 2 6 হয়ে গেল। এরপর x স্কয়ার এর কিছু না মানে কি চিহ্ন আছে, প্লাস আছে অবশ্যই। তাহলে এখানে প্লাস প্লাস মাইনাস কি হবে মাইনাস। দেখো 4 আর এখানে কি আছে 1 আছে, তাহলে 4 একে 4। এখানে x এর মাথায় কত আছে 3, আর x এর মাথায় কত আছে 2, তাহলে 3 2 কত হলো x⁵ 5। আবার দেখো এখানে কিছু না মানে প্লাস, আর প্লাস প্লাসে প্লাস। তাহলে দেখো এরপর 8 6 x স্কয়ার, তাহলে 6 একে 6, x কত আছে দুটো পাওয়ারে 2 আছে, আর এখানে 2, তাহলে x⁴ কত হলো 4। এইটাই অ্যানসার। এরপর বলেছে যে ভাগ করতে। তো চলো 1 নম্বর ভাজিত 2 নম্বর করি। 1 নম্বর ভাজিত 2 নম্বর, তাহলে দেখো 1 নম্বর সমীকরণে কি দিয়েছে সংখ্যামালা x⁴ minus 4x cube plus 6x square এই ডিভাইড বাই কত ভাগ করতে বলেছে 2 নম্বর x স্কয়ার দিয়ে 2 নম্বর সংখ্যামালা দিয়ে ভাগ করছি। এরপর কাজ হবে কি আমরা সব পার্ট পার্ট করে দেব। দেখো প্রথমে x⁴ এর সাথে x স্কয়ার কে দিয়ে দিলাম, তারপর কি আছে মাইনাস, এরপর 4x কিউব, তারপর কি দিয়ে দিলাম নিচে x স্কয়ার, আবার প্লাস আছে, যেহেতু প্লাস আছে তাহলে 6x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার। তাহলে দেখো কাটাকাটি করছি। দেখো যদি কাটাকাটি না করে এইভাবে করা যায়, দেখো x⁴ এই দুইটা যদি উপরে উঠিয়ে দিই আমি -2 হয়ে যাবে, তাহলে x⁴ -2। আর তুমি যদি মনে করো যে কাটাকাটি করবো, তাহলে এখানে 4টা আছে, এখানে দুটো x স্কয়ার আছে, তাহলে কেটে দিতে পারো, উপরে দুটো x স্কয়ার থাকবে মাইনাস এর কি আছে 4x কিউব, তাহলে x কত আছে নিচে দুটো, তাহলে -2 হয়ে গেল। এখানে কি আছে প্লাস, তাহলে 6x স্কয়ার, এই x স্কয়ারটাকে উপরে তুলে কি হবে -2 হয়ে যাবে, যেহেতু +2 আছে উপরে গেলে -2। তাহলে দেখো তাহলে 4 x⁴ 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে x স্কয়ার মাইনাস 4 x⁴ 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 1 লিখলাম প্লাস দেখো x⁴ 2 - 2 মানে 0, তাহলে x⁴ 0 এর মান হয় 1, কত হয় 1, তাহলে 6 গুণিত 1 মানে 6, এইটাই অ্যানসার। এরপর আসি 6 এর বি এর আরেকটা দিয়েছে, ছয়ের বি এর 2 নম্বর একটা দিয়েছে, আরেকটা সংখ্যা দিয়েছে 3m² n কিউব প্লাস 40 m কিউব n⁴ মাইনাস 5 m⁴ n⁴। আরেকটা 2 নম্বর সংখ্যামালা দিয়েছে, 2 নম্বর সংখ্যামালা
টেন এম স্কোয়ার এন স্কোয়ার। উনি বলেছে 1 নম্বর গুণিত 2 নম্বর। তো চলো 1 নম্বর গুণিত 2 নম্বর আগে করি। তাহলে 1 নম্বর কি দিয়েছে 3 m স্কয়ার n কিউব প্লাস 40 m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 ইনটু কত দিয়েছে 10 m স্কয়ার n স্কয়ার। তাহলে দেখো এই 10 m স্কয়ারের সাথে এই পার্টটা প্রথম। তাহলে দেখো 10 এর সঙ্গে 3 গুণ করলে 3 10 30। তাহলে গুণের ক্ষেত্রে কি বললাম যে যেই চলরাশিগুলো থাকবে মানে m তার পাওয়ারে যা থাকবে তাহলে পাওয়ারে কি হয় যোগ হয়। তাহলে m এর মাথায় 2 আছে, এখানে m এর মাথায় 2, তাহলে 2 দিয়ে কত হলো 4 × 4। আবার দেখো এখানে m এর মাথায় n এর মাথায় 3 আছে, এখানে n এর মাথায় 2 আছে, তাহলে n টু দি পাওয়ার কত হবে 3 2 5 হয়ে গেল। এবার চিহ্ন দেবো, তাহলে 10 m স্কয়ার n স্কয়ার প্লাস আছে, এখানে প্লাস, তো প্লাস প্লাস প্লাস। এরপর 8 10 m n স্কয়ারের সাথে এই 40 n কিউব n টু দি পাওয়ার 4, তাহলে 40 এর সাথে 10 গুণ করলে কত হয় 400। 400 m এর মাথায় কত আছে 3, n এর মাথায় কত আছে 2, তাহলে m টু দি পাওয়ার কত হলো 5। এখানে n এর মাথায় কত আছে 4, n এর মাথায় কত আছে 2, তাহলে n টু দি পাওয়ার 4 দিয়ে 6 হয়ে গেল। এখানে প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এরপর এই 10 m n এর সাথে কত হবে এই 5 n টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4, তাহলে 10 এর সাথে 5 গুণ করলে 5 10 50 50 m 4 আছে, এখানে m 2 আছে, তাহলে m টু দি পাওয়ার কত হবে 4 দিয়ে 6। আবার n টু দি পাওয়ার 4 আছে, n টু দি পাওয়ার 2 আছে, তাহলে n টু দি পাওয়ার 4 দিয়ে 6। এইটাই অ্যানসার। এরপর আসি ভাগ। এরপর ভাগ, তাহলে 1 নম্বর ভাজিত 2 নম্বর। তাহলে দেখো 1 নম্বর সঙ্গে মানে কি আছে 3 m স্কয়ার n কিউব প্লাস 40 m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কত 10 m স্কয়ার n স্কয়ার। এরপর কি করব সবাইকে পার্ট পার্ট করে দিয়ে দেব। তাহলে 3 m স্কয়ার n কিউব বাই 10 m স্কয়ার n স্কয়ার প্লাস আছে প্লাস 40 m কিউব n টু দি পাওয়ার 4 বাই 10 m স্কয়ার n স্কয়ার মাইনাস 5 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 বাই 10 m স্কয়ার n স্কয়ার। এটা কাটাকাটি হিসেবে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো m স্কয়ার কেন কেটে গেল, এখানে n স্কয়ার দুটো আছে, উপরে কটা আছে তিনটে, তাহলে একটা পড়ে রইল, তাহলে n একটা পড়ে আছে। এর কাছে দেখো 10 কে 40 4 10 40, m এখানে দুটো আছে, উপরে তিনটে আছে, তাহলে দুটো কেটে গেল একটা পড়ে রইল। এখানে n দুটো কেটে গেল, তাহলে এখানে কটা পড়ে রইল দুটো। 5 2 10 কাল, m এখানে দুটো আছে, উপরে চারটা, তাহলে দুটো পড়ে আছে। এখানে n দুটো আছে, উপরে চারটা আছে, দুটো পড়ে, তাহলে কি পড়ে রইল দেখো 3 আছে, নিচে 10, 3/10 n পড়ে আছে শুধু এখানে 3/10 n প্লাস এখানে কি পড়ে আছে 4 m কটা পড়ে আছে একটা n স্কয়ার 4mn স্কয়ার, এই কি আছে মাইনাস n কি আছে হাফ, m কটা আছে দুটো, n কটা আছে দুটো। এটাই অ্যানসার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছো বা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।